কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে। সবজিটা তো আগে সিদ্ধ করে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল গত যে ব্লগটা আমি যেখান থেকে শেষ করেছি, এরপর থেকেই মানে সকাল সকালই প্রায় 7টার দিকে আমি নিচে এসেছি। এসে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। প্রথমে গরুর মাংসটা রান্না বসিয়েছি আর ফ্রাইয়ের জন্য মুরগিটা। আর এই ভিডিওটা আমি অনেক দিন আগেই করেছি, কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমি বেশ কিছুদিন যাবৎ খুব বেশি সিক ছিলাম। যাই হোক, এখন আমি দেখাচ্ছি যে আমি তো রান্না বান্না করতেছি আর আমার বোনটা এখন আলুগুলো ছিলিয়ে নিচ্ছে, আর এদিকে আমি ভেজিটেবলটা রান্না করে নিচ্ছি। যে ভেজিটেবলটা রাতের দিকে আমি বয়েল করে রেখেছিলাম, তো একটু চিকেন দিয়েছি, একদম মানে হোয়াইট করে রান্না করব। আর এখানে ওই যে ফ্রাইয়ের যে চিকেনটা সেটাও রান্না হচ্ছে। আর গরুর যে মাংসটা সেটা প্রায় 80%-এর মতো কুক হয়ে গিয়েছে। তো আমি ওটাকে নামিয়ে রেখেছি, কারণ আলু ছিল না ঘরে। তো দোকানটা খুললে আলু আনবো, এনে তারপর আলু দিব আর কি। আর এটা আগেই সিদ্ধ করা হয়ে গিয়েছিল, ওটা ঘরে ছিল। কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে। সবজিটা তো আগে সিদ্ধ করে নিয়েছি, যার জন্য বেশি কুক করতে হবে না। এটা এখন কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। আর ওই পাশে চুলাটায় আমার ফ্রাইটা হচ্ছে। ভেজিটেবল আমার ডান। এখন আমি করতেছি মাছের ভুনাটা। তো মাছ তো দেখতে পেয়েছি গত ব্লগে আমি ভেজে রেখেছিলাম রাতে। তো মাছটাকে এখন ভুনা করে নিচ্ছি। আর আজকে যে মাছের ভুনাটা করতেছি এটা একটু অন্য স্টাইলে। এটা আমি সবসময় ঈদের সময় করি আর এত মজা হয়, তো সেই জন্য ভাবতেছি যে আজকেও এটা করবো। আর এখানে চিকেনটাকে একদম রেশমি করে নিচ্ছে, মানে সুতার মতো করে নিচ্ছে আর কি। তো সেটাতে কাবাব হবে। আর এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। তো সেই জন্য এটাকে এখন আমার বোন মেখে নিচ্ছে। আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। ও এখন এটাকে মেখে তারপর এটাকে আমি বলেছি এটাকে কাবাবের শেপ না করতে, এটাকে কাটলেটের শেপ করতে, কারণ কাটলেটের শেপ করলেও ভালো লাগবে। আসলে কিন্তু মেনলি এটা কাবাব, কিন্তু তারপরও আমি বললাম আর কি। তো এখন আমি ঘি দিয়ে পোলাওটা রান্না করে নিচ্ছি। ঘি আর তেল মিক্স করে নিয়েছি। ঘি দিলে মানে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এদিকে আমার বোন মশলা করতেছে, রোস্টের মশলা, তাও শিলপাটায় পিষে নিচ্ছে, কারণ কারেন্ট ছিল না। তো যাই হোক, কিছু তো আর করার নাই, রান্না শেষ করতে হবে, সেই জন্য ও এটা শিলপাটায় এই মশলাটা করে নিয়েছে। যে মশলাটা এখন দিচ্ছি, এটা বাদাম কিশমিশ সব কিছু মিক্সিং আর কি। আর এখানে চিকেনটা আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে নিচ্ছি, তা না হলে মানে একসাথে মিক্স করতে পারতেছি না। তো এই যে দেখেন আমার বোন এখন কাবাবগুলো বানিয়ে নিচ্ছে। আর এদিকে আমার রোস্টটাও প্রায় রেডি। আর সাইডের ময়লাটাকে ইগনোর করবেন আপনারা, কারণ রান্না বান্না যেহেতু করতেছি এরকম ময়লা থাকবে, এটা স্বাভাবিক। তাও এই যে রোস্টটা রান্না করেছি, এটার টেস্টটা অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি নিজে রান্না করতেছি বলে বলতেছি না, আসলে অনেক মজা হয়েছে। আর এদিকে ফ্রাইগুলো এখন কোট করা হচ্ছে। ডিম, টোস্ট বিস্কিট আর ময়দার মধ্যে কোট করা হয়েছে। এই যে আমি আপনাদেরকে দেখাই আজকে কি কি রান্না করা হয়েছে দাওয়াতের মেনুতে। পোলাও, গরুর মাংস, রোস্ট, সাদা সবজি, তারপর হলো চিকেন কাটলেট বা কাবাব, রেশমি কাবাব আর কি, তারপর ফ্রাই, চিকেন ফ্রাই, তারপর হলো মাছের ভাজি। তো এই সব কিছু এখন রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো যে মানে বড় বড় ডিশে সার্ভ করে নিব।
আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা অল বাটন এটা ক্লিক করে দিবেন। তো এখন আমি এগুলো ডিশে সার্ভ করে নিচ্ছি, এটা তো আপনারা দেখতে পেয়েছেনই। আর এটাই যখন রান্না করেছিলাম এরপর পরে আমি অনেক বেশি সিক হয়ে গিয়েছিলাম। তো সব কিছুতে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, রোস্টটাতে বিশেষ করে গুঁড়া দুধ, তারপর পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। আর যে ধরনের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন সেটা হলো আমাদের ঘর করা হচ্ছে, সেজন্য পাচ্ছেন আপনারা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আর সব কিছু এখন ঢেকে দেওয়া হবে, তারপর এটা নিয়ে যাবে। আর এ ধরনের রান্না বান্না করা বা মানুষকে খাওয়ানো আমার খুব পছন্দের। আমি সবসময় চেষ্টা করি সবাইকে এভাবে রান্না বান্না করে খাওয়ানোর জন্য। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন এগুলো নিয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।